নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি বারবার বলে থাকি যে বাস্তু কিন্তু একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপনার জীবনে। কারণ আপনার এই বাস্তু আপনাকে সম্পূর্ণভাবে সবথেকে বেশি পরিমাণে এফেক্ট করতে পারে আপনার লাইফে। সেই জন্য বাস্তুকে যদি আপনি সঠিক ওয়েতে না চলতে দেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনের উন্নতির যে নির্দিষ্ট ওয়ে রয়েছে, উন্নতির যে পথ রয়েছে, সেই পথটা কিন্তু মসৃণভাবে পাবেন না। সেই জন্য বাস্তুর আপনি চার দেওয়ালের মধ্যেও কিছু যদি পরিবর্তন করতে পারেন, হয়তো আপনি যে জায়গায় আছেন সেটা একটা ফ্ল্যাট বাড়ি, সম্পূর্ণভাবে করা সম্ভব হবে না, কিন্তু আপনি আপনার বাস্তুর আপনার যে ফ্ল্যাটটা, যে নির্দিষ্ট ঘরগুলো রয়েছে, তার মধ্যেও কিছু পরিবর্তন আপনি নিয়ে আসতে পারেন। কারোর ক্ষেত্রে দেখা গেল যে এই ছোট্ট ছোট্ট কিছু নিয়ম মেনে চললে তার জীবনের, আবার বলছি, তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি ফিরে আসতে পারে। কারণ বাস্তুর এফেক্ট শুধুমাত্র ওই বাস্তুতেই থাকে না, আপনার কর্মক্ষেত্রেও তার এফেক্ট কিন্তু তৈরি হয়। সেই জন্য একটা বাস্তুর আপনারা জানেন যে চারটে চারটে 8টা প্লাস 2টো 10টা দিক রয়েছে। আমি বিগত দিনে বহু আলোচনা করেছি এই 10 দিকে কোন দিকে কোনটা রাখলে ভালো হবে, কোন দিকে কোন জিনিসটা রাখবেন না। দেখবেন যাদের, আমি কয়েকটা, এগুলো প্রত্যেকটা পরীক্ষিত, আমি একটা জিনিস বলবো যে দক্ষিণ পশ্চিম কর্নারের দিকে যাদের ওয়াশরুম আছে, সেপটিক ট্যাঙ্ক আছে, দেখবেন ওই পরিবারের যে মেন কর্তা হবে তার হার্টের প্রবলেম হবে, তার হার্ট নিয়ে কাটা ছেঁড়া হবে। কখনো কখনো তার যেটা, যদি সেটা অনেক বছরের হয় পুরনো বাড়ি, তার দেখবেন যে তার যারা জেনেটিক রয়েছেন, তার পিতা যারা রয়েছেন বা ছিলেন, পিতা বলুন, তার ঠাকুরদাদা বলুন, এই যে পরপর তাদের কোনো হার্টের রোগেই মারা গেছেন, তাহলে এই জায়গাগুলো কিন্তু থাকবে। সেই জন্য বাস্তুর নেগেটিভ এনার্জির থেকে আপনাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং ভালো জায়গায় আসতে হবে। কারণ ওই কর্নারটা আপনার অর্থের জায়গাও কিন্তু সঠিক যোগান দেবে না। সেই সঙ্গে সঙ্গে একটা বাস্তুতে ছোট্ট ছোট্ট জিনিস, সেগুলো আপনি যদি রাখেন, তাতেও আপনার অনেক নেগেটিভ এনার্জি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, ভালো হবে। প্রথম অবস্থায় আপনি আপনার গেটের বাইরে অবশ্যই রাখুন নেম প্লেট। নেম প্লেট আপনার জীবনে যোগাযোগ তৈরি করে। একটা জাতক জাতিকার দেখা গেলো বিবাহ হচ্ছে না, বা কর্মের উন্নতি বা কর্মের কোনো সুযোগ আসছে না, এই রকম জায়গা যদি হয়, তাহলে আপনি একটা নেম প্লেট রাখুন, যেটা আপনার ক্ষেত্রে আপনার জীবনের নতুন কিছু দিশা, নতুন কিছু সুযোগ করে দেবে। বাড়িতে আপনি যদি ফ্ল্যাট বাড়িতেও থাকেন, প্লাস্টিকের টপ বার হয়েছে এবং নিচের একটা প্লেট টাইপের, যেটার ওপর রাখলে পরে তার জলটা সোপ করলে সেই প্লেটে গিয়ে পড়বে, যাতে আপনার বাস্তু বা আপনার ওই ফ্লোরটার ওই জায়গাটা কোনো ড্যামেজ করবে না। এবং এই রকম টবের মধ্যে একটা তুলসী গাছ রাখুন। আপনি যে গেটটা দিয়ে প্রবেশ করছেন, মেন গেট, সেই গেটের কিন্তু ডান দিকে রাখতে পারেন, বা আপনার গেট দিয়ে যখন আপনি বেরোচ্ছেন সেটা যদি দক্ষিণ বা উত্তর পূর্ব কর্নার করে হয়, তাহলে ওই উত্তর পূর্ব কর্নারের দিকে রাখুন। তাতে আপনি দেখবেন যে আপনার যে নেগেটিভ এনার্জি রয়েছে, যেটা আপনি বাইরের থেকে যখনই আসবেন, একটা জাতক জাতিকা যখন বাইরে বেরোবে, চারিদিকে কিন্তু নেগেটিভ এনার্জি রয়েছে, এবং সে কতটা ক্যাপচার করবে ওই নেগেটিভ এনার্জি, কতটা ক্যাপচার করবে পজিটিভ এনার্জি, তার গ্রহগত কানেকশনের উপর ডিপেন্ড করে। কিন্তু যখন আপনি আপনার গৃহে প্রবেশ করছেন বাইরের থেকে, তখন আপনি কতটা নেগেটিভ এনার্জি নিয়ে আসছেন সেটা আপনি হয়তো জানেন না, কিন্তু ওই তুলসী গাছটা সে সবসময় পজিটিভ এনার্জি দেয়, আর ওই নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। তাই আপনি আপনার বাস্তুতে যখনই ঢুকবেন, তখন কিন্তু আপনার নেগেটিভ এনার্জিটা সে শোষণ করে আপনাকে পজিটিভ এনার্জি দেবে এবং বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য আসবে। নয়তো দেখবেন যে অনেক সময় আপনি বাড়ির থেকে, বাড়ির বাইরের থেকে বাড়িতে যখনই আসবেন, হঠাৎ করে মাথা গরম, হঠাৎ করে কোনো সমস্যা, এগুলো কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে সেই জায়গাটা যাতে না হয়, এটা আপনি করতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে
এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু জিনিস বলে দেবো, যেগুলো করলে পরে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন, যেগুলো বিগত দিনে বহু মানুষ তারা করেছে এবং আজকে তারা ভালো জায়গায় রয়েছে। কি করবেন? রান্নাঘর, দেখো রান্নাঘরটা আপনি এমন জায়গায় করে রেখেছেন, সেখানে জলের জায়গাটা আর তার সঙ্গে সঙ্গে আপনি যেখানে রান্না করছেন ওভেনটা একটা প্যারালালে রেখেছেন, অর্থাৎ বাঁ হাতে দেখা হলো জলের জায়গা, আপনি ডান হাতের সোজা আপনি রান্নাটা করছেন, ওভেনটা রেখেছেন। এই মাঝের যে গ্যাপিং জায়গাটা কিছু নেই, তার জন্য আপনার মাথা গরম হবে, বাড়িতে অশান্তি তৈরি হবে, অর্থ নষ্ট হবে, জলের মতো খরচ হয়ে যাবে। আপনি ওই জায়গাটার মধ্যে মাঝে একটা মাটির পাত্র বসিয়ে রাখুন। ছোট্ট ছোট্ট ক্রিয়া, ছোট্ট ছোট্ট জিনিস আপনি করলে পরে আপনার জায়গার পরিবর্তন হবে, আপনার ভালো হবেই। অর্থাৎ ওই যে ওয়াটার এবং এখানে যে জায়গাটাতে যে ফায়ার, এই ওয়াটার এবং ফায়ার এলিমেন্টের জায়গায় যদি আপনি ওই মাটির পাত্রটা ওখানে বসিয়ে রাখেন, তাহলে কিন্তু এই জায়গাটাকে ডিটাচ করে দেয়, অর্থাৎ এই দুটো জায়গাকে ভাগ করে দেয়, এটার সঙ্গে ওটা কানেক্ট হয় না। এবং এটা যদি করেন তাহলে দেখবেন যে বাড়িতে গৃহে আর্থিক উন্নতি হচ্ছে। অনেক জাতক জাতিকারা যারা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, নতুন সুযোগ যেগুলো আসছে না, সেগুলোর জায়গাগুলো রিকভারি হয়ে যাবে, ভালো জায়গা হবে। আপনি আপনার গৃহে আপনার সন্তান যেখানে পড়াশোনা করছে, এই সন্তানের পড়াশোনার জায়গায় বা আপনি আপনার ড্রয়িং রুমে এটা করতে পারেন, বা সন্তানের জায়গা যেখানে পড়াশোনা করছে তার স্টাডি রুমেও করতে পারেন। কি করবেন? একটা কাঁচের গ্লাস নেবেন, কাঁচের গ্লাসের মধ্যে আপনি বলা হচ্ছে যে এটার মানে 4 ভাগের 3 ভাগ কাঁচের গ্লাসের মধ্যে জল রাখবেন, পরিষ্কার জল। পারলে পরে আপনি সেটা মিনারেল ওয়াটার ঢালতে পারেন, এবং ওই মিনারেল ওয়াটারের মধ্যে একটা পাতি লেবু নিয়ে আসবেন। পাতি লেবু একদম সবুজ রঙের, পরিষ্কার, যেন গায়ে কোনো দাগ না থাকে। এটা একটু বাজারে গিয়ে আপনি খুঁজলেই পেয়ে যাবেন এগুলো, এখন পাতিলেবু অ্যাভেলেবল মার্কেটে। আপনি নিয়ে এসে ওই লেবুটা ওই জলের গ্লাসের মধ্যে দিয়ে রাখুন। সেটা আপনি একটাও রাখতে পারেন, 4টাও রাখতে পারেন, যে কটা খুশি, প্রত্যেকটা ঘরেও একটা করে রাখতে পারেন। তা আমি বলবো আপনি ড্রয়িং রুমে রাখুন, আর আপনার সন্তানের যেখানে স্টাডি রুম রয়েছে সেখানে রাখুন। রাখলে কি হবে দেখুন, এই যে লেবু কিন্তু যে এনার্জি নেয়, এ কিন্তু শোষণ করে নেগেটিভ এনার্জিকে। যদি আপনার বাস্তুতে যদি নেগেটিভ এনার্জি থাকে, তাহলে এ দেখবেন আস্তে 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 এই পাতি লেবুটা ওর দাগ মানে ওর কালারটা অন্যরকম হয়ে যাবে, কারণ আপনার বাড়ির যে বা আপনার ওই রুমের যে নেগেটিভ এনার্জিটা আছে ও টেনে নেবে। দেখবেন অনেক ক্ষেত্রে 2-3 দিনের মাথায় ওই লেবুটার কালার অন্যরকম হয়ে যাচ্ছে, জলের মধ্যে একটা শ্যাওলা শ্যাওলা ভাব হচ্ছে। যদি আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বেশি থাকে বা বিভিন্ন ধরনের জান যদি থাকে, বা কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন যে বাড়িতে অসুস্থতা লেগেই আছে, আজকে এর শরীর খারাপ হচ্ছে, কালকে ওর শরীর খারাপ হচ্ছে, এটা করে রাখুন। দেখবেন যে আস্তে আস্তে আপনার গৃহ পরিশোধিত হবে। এবং ওই লেবুটা যখনই দেখবেন যে পচে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, ওটা পরিবর্তন করে দিন, এবং ম্যাক্সিমাম ওটাকে 7 দিন পর্যন্ত রাখতে পারেন। যদি ভালোও থাকে তাহলে 7 দিন পরে অবশ্যই পরিবর্তন করবেন। যদি খারাপ হয়ে যায় 3-4 দিনের মাথায় পরিবর্তন করে আবার নতুন দিন। দেখবেন এইভাবে দিতে 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 একটা সময় ও আর ওই নষ্ট হচ্ছে না তাড়াতাড়ি, অনেক দিন পর্যন্ত ওই সবুজই থেকে যাচ্ছে। এটা করবেন, এবং এটা যখন বাইরে ফেলবেন, এই জলটাও কিন্তু আপনার গৃহের বাইরে গিয়ে ফেলে আসবেন। লেবুটা পারলে পরে আপনি আপনার গৃহের বাইরে কোনো চৌমাথা বা 3 মাথার মোড়ে গিয়ে ফেলে আসবেন। দেখবেন আস্তে আস্তে আপনার বাড়ির উন্নতি হবে। আর অনেক মানুষ দেখি ঔষধ, অর্থাৎ কেউ অসুস্থ আছে, মেডিসিনগুলো এমন একটা জায়গায় রেখে দিয়েছে এবং 12 মাস ওষুধ খেয়ে যাচ্ছে। এই ওষুধ রাখারও কিন্তু একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। কোথায় রাখবেন?
ওষুধ রাখার সব থেকে ভালো জায়গা হচ্ছে উত্তর পূর্ব কর্নারে। আপনি আপনার ওই বেডরুমের মধ্যেই উত্তর পূর্ব কর্নারে রাখুন, তাতে আপনার বেশি দিন ওষুধটা খেতে হবে না। মানুষ তো চায় এটাই যে ওষুধ যাতে আমার না খেতে হয়, আমি সুস্থ থাকি, ভালো থাকি। আপনি তো কন্টিনিউ প্রতিদিন খাবেন, এটা উদ্দেশ্য না আপনার। তাহলে আপনি আপনার ওই ঔষধটার উত্তর পূর্ব কর্নারে কোনো একটা জায়গায় পাত্রে রাখুন, ভালো জায়গায়। কখনোই ওই দক্ষিণ পশ্চিম কর্নারে রাখবেন না। দক্ষিণ পশ্চিম কর্নারে যদি আপনি ঔষধ রাখেন এবং সেই ঔষধ খেয়ে আপনি সুস্থ তো হবেনই না, এবং কন্টিনিউ আপনাকে খেয়েই যেতে হবে, একটার পর একটা পরিবর্তন করতে হবে। এবং এগুলো প্র্যাকটিক্যাল। আমি সেই জন্য আপনাদেরকে বললাম এই জায়গাগুলো করলে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে বাড়িতে ধুনো দেওয়া, যদি পারেন ধুনো বা গুগুল যেটা বলা হয়, বা এক ধরনের ধূপকাঠি আছে যেটা দেখবেন তার ভিতরে কোনো শক্ত যে কাঠি, বাঁশের যে কাঠ সেইটা নেই, এমনি সবটাই ধূপ গুগুল টাইপের, সেটা আপনি আপনার গৃহে জ্বালতে পারেন অল্প পরিমাণ করে, এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা জ্বাললে ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে আবার বলবো, গৃহের এবং পরিবারের সকলের মঙ্গলের জন্য যেটা করবেন, রাত্রে যে খাবার দাবার, এই রাত্রে খাওয়ার পর যে বাসনগুলো হবে সেই বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ওই দিনই। কারণ আপনি যদি ডিনারের বাসন রেখে দেন আগোছালো ভাবে এবং পরিষ্কার না করে রাখেন, সারা রাত রেখে দেন, তাহলে আপনার ওই গৃহে কিন্তু নেগেটিভ এনার্জি আসবেই আসবে। এবং কোনো কোনো ক্ষেত্রে অর্থ শেষ করে দেবে, কোনো কোনো ক্ষেত্রে পরিবারের মধ্যে যে মিল সেই জায়গাটা ড্যামেজ করে দেবে। কখনো কখনো আপনি অনেক ধরনের আতঙ্কময় স্বপ্ন দেখবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত হয়ে যাবে, রাহুর প্রভাব বেড়ে যাবে, কখনো জিনের আদান প্রদান হওয়ার, জিন আসা যাওয়া করবে। কখনো কখনো আপনি দেখবেন আচমকা ভয় পেয়ে যাচ্ছেন, গৃহে কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ এনার্জি প্রবেশ করে যাবে এবং আপনাদেরকে একটা ভীতি জায়গায় রেখে দেবে, এবং কোনো কোনো সময় অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি আপনাদের মধ্যে দেখা যাবে। সেই জন্য যতটা পারবেন ওই রাতের খাবার রাত্রেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটাকে, রান্নাঘরটাকে রেখে দেবেন। কারণ সেখানে কিন্তু অন্যের একটা নির্দিষ্ট অবস্থান রয়েছে, যেটা মা লক্ষ্মী। সেই জায়গাগুলো আপনি যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এই জায়গাগুলো অবশ্যই ভালো হবে। এবং রাত্রে সমস্ত কাজ কমপ্লিট করার পর যখন শয়নে যাবেন, তখন যদি পারেন একটা কর্পূরের দানা জ্বালিয়ে তারপরে শয়ন করবেন, দেখবেন যে আপনার গৃহে ধীরে 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 উন্নতি হবে। আমি প্রত্যেকটা যেগুলো বললাম সবগুলো গুরুত্বপূর্ণ। আপনি যে কটা করতে পারবেন সে কটারই ফল পাবেন। আপনি যদি সব করেন, অনেকে হয়তো সব করতে পারবে না, কিন্তু আপনি যে কটা করবেন দেখবেন যে ফল আপনি পাবেনই পাবেন। আমি বারবার বলি, গৃহে যদি সমস্যা হয়, বাস্তুর যদি নেগেটিভ ভাইব্রেশন থাকে, তার জন্য রয়েছে সঠিক প্রতিকার প্রতিবিধান। বাস্তু প্রতিকার নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। কখনো কখনো ওই বাস্তুতে দেখবেন নেগেটিভ আত্মা প্রবেশ করে যায়, এবং তার কারণে আপনার মধ্যেও অ্যাক্টিভিটি ওই রকম নেগেটিভ তার মতো হয়ে যায়। সেই জন্য তার প্রতিকার প্রতিবিধান রয়েছে সঠিক হয়েছে। দেখুন, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। সেই জন্য বহু মানুষ বিগত দিনে তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় খুব ভালো রয়েছে। শুনতে থাকুন সেই সকল মানুষগুলো যারা একসময় খারাপ সময়ে এসেছিল, আজকের জায়গায় ভালো, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। শুনতে থাকুন। আর সকলের আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, শুভ হোক, এই শুভকামনা রইল। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন
তার কাছে, গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশুনোতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারের ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন।
তা আমাকে বললো যাও এখানে গেলে কাজ হবে, তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব
সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি, সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে।
আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এডিকশান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক,
100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কী হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। Jai Chandike,
দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।